জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই শুনানি হবার কথা রয়েছে। মামলায় ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। আসামিরা সবাই পলাতক আছেন। এছাড়া জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আজ শুনানি হতে পারে। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আরো খবর জানাতে যোগ দিচ্ছি তার সঙ্গে। মাইনুল, আমাদেরকে জানাবেন শুনানির কি কি খবর আছে আপনার কাছে? দুটি মামলার কিন্তু একটি অভিযোগ গঠন এবং অপরটিতে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এবং অভিযোগ গঠনের যে মামলাটি রয়েছে, এই মামলাটি ওবায়দুল কাদের সহ ৭ জন। সেই মামলায় নাসিম রয়েছেন, ছাত্রলীগের নেতারা রয়েছেন, যুবলীগের নেতারা রয়েছেন। এবং এই মামলায় কিন্তু আজ যেমনটা বলছিলাম যে আগে, যে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল আগেই। আজ কিন্তু সে অভিযোগ গঠনের উপর বা চার্জ গঠন হবে এবং অর্থাৎ বিচার শুরু হবে কি না এই শুনানির উপরে কিন্তু নির্ভর করছে। এবং এই শুনানি হয়তো আজকে রাষ্ট্রপক্ষ যদি শুনানি করেন, পরবর্তীতে আসামিপক্ষ শুনানি করবেন এবং এরপর কিন্তু ট্রাইব্যুনাল একটি আদেশের জন্য কিন্তু একটা দিন নির্ধারণ করবেন। এবং তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে উস্কানি, রয়েছে হামলা, যে ঘটনা ঘটেছিল হামলার, সেই ঘটনার পেছন থেকে নেতৃত্বের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমন বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রসিকিউশন তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছিল এবং তার পরবর্তী আমলে নেয়। পরবর্তীতে এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তাদের পক্ষে আইনজীবীও, যেহেতু সব আসামি পলাতক রয়েছেন, তাদের পক্ষে আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে এবং তার উপস্থিতিতে কিন্তু আজ অভিযোগ গঠনের শুনানি হবে। এবং এছাড়াও আরও একটি মামলার কথা বলছিলাম, যে মামলাটিতে মূলত মোহাম্মদপুরের মামলা, যে মামলায় মোহাম্মদপুরে জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের ঘটনায় চার্জ বা আনুষ্ঠানিক যে অভিযোগ ফর্মাল চার্জ, তা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। সেই বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলায় তাপস নানক সহ মোট ২৮ জনকে আসামি করেছে প্রসিকিউশন। এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুরে যে ঘটনা ঘটেছিল জুলাই-আগস্ট 18-19 তারিখ সহ অন্যান্য দিনগুলোতে, সেই দিনগুলোতে মানুষ হত্যা এবং নির্দেশদাতা, পেছন থেকে উস্কানি দেয়া, এই সকল বিষয়ের অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই সব মিলে এই সকল মামলা কিন্তু আজ শুনানি হবে। এছাড়া আশুলিয়ার যে মামলাটি রয়েছে, সেই মামলায় মোট মরদেহ পোড়ানোর মামলাটি, সেখানে ৬ জনের মরদেহ পোড়ানো হয় এবং মোট ৭ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। যে ৬ জনের মরদেহ পোড়ানোর কথা বলা হচ্ছে, এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন, তবে তাকে বলা যায় যে আহত অবস্থায় অন্যান্যদের সাথে তাকেও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। এই মামলার যে বিভৎস ঘটনা, এই ঘটনায় কিন্তু মামলাটি একদমই শেষ পর্যায়ে রয়েছে। আর যুক্তিতর্ক উপস্থাপন হবে। এর আগেও কিন্তু আরও 2 দিন কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে এই মামলায়। এবং এই যুক্তিতর্ক উপস্থাপনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রায়ের জন্য একটি দিন ঠিক করবেন এবং রায়ের জন্য দিন ঠিক করবার সেদিন কিন্তু এই মামলার রায় ঘোষণা হবে। অর্থাৎ আরও একটি মামলা কিন্তু একদমই দ্বারপ্রান্তে রয়েছে। জুলাই-আগস্টের মামলার রায়ের জন্য অপেক্ষমান বলা যায়। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।